কি কলা পাতা দেখে সবাই অবাক হচ্ছেন? আজকে আপনাদেরকে আমাদের নোয়াখালীর বিখ্যাত একটি রান্না দেখাবো। আর এই রান্নাটা মায়ের হাতে ভীষণ মজা হয়। এখানে দেখতে পাচ্ছেন ছোট চিংড়ি, একদম দেশি ছোট চিংড়ি। আর এখানে হচ্ছে 5 মিশালি ছোট মাছ রয়েছে। এই পাতাগুলোকে নাকি টক পাতা বলে। এই রান্নাটা করার জন্যই বাবা এই পাতাগুলো কাকে দিয়ে যেন নোয়াখালী থেকে আনায় নিচ্ছে। তারপর এখানে পরিমাণ মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছে মা। এটা আমাদের নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী রান্না। এখানে পেঁয়াজ বাটা দিচ্ছে, পরিমাণ মতো একটু রসুন বাটা দিচ্ছে। আর সবচেয়ে মেইন যে উপকরণটা এটা হচ্ছে মরিচ বাটা। তো মরিচ বাটাটার সাথেও পরিমাণ মতো একটু রসুনও রয়েছে। এই মরিচ বাটাটা দেওয়া হয় বলেই এই রান্নাটার নাম হচ্ছে মরিচ খোলা। আপনাদের অঞ্চলেও কি এভাবে রান্না করা হয় কি না কমেন্টস করে জানাতে পারেন। সরিষার তেল দিলে এই রান্নাটার ফ্লেভার আরও বেশি ভালো হয়। পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছে। এখানে ধনিয়া পাতাও দেওয়া হয়েছিল। এরপর ভালো করে মা মাখায় নিচ্ছে। একটু টমেটো দিয়েছে, কুচানো কিংবা কিউব করে কাটা টমেটো আপনারা ইউজ করতে পারেন। একটু কালারের জন্য হালকা একটু হলুদ গুঁড়া আবার ছিটায় দিচ্ছে। তারপর সবগুলো উপকরণ একসাথে নিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। ছোট মাছ অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাজা রান্না করা, কারণ ফ্রিজ থেকে নিয়ে ছোট মাছ রান্না করা হলে সেটা খেতে বেশি একটা টেস্ট হয় না। কলা পাতাগুলোকে আগুনের আঁচে একটু তাপ দিয়ে নিতে হবে, তাহলে মচমচে যে কলা পাতার একটা ভাব থাকে সেটা চলে যায়, ভাজ করতে ইজি হয়। আপনারা চাইলে আমাদের নোয়াখালীর এই ঐতিহ্যবাহী রান্নাটা আপনাদের রান্নাঘরেও করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। ফ্লেভারের জন্য আরেকটু ধনিয়া পাতা উপরে ছিটাই দিছে মা। এখানে একটা দেশি মুরগির ডিম আমরা দিয়েছি, এটা বাবার জন্য, তবে এটা বাধ্যতামূলক না, আপনারা চাইলে ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে কলা পাতাগুলোকে সেকে নেওয়াতে এবার ভাজ করতে ইজি হচ্ছে, না হলে কিন্তু সেকে না নিলে যখন ভাজ করা হতো এগুলো ভেঙে যেত। এরপর ভালো করে চারপাশ থেকে কলা পাতাগুলোকে ভাজ করে এক জায়গায় নিয়ে আসতে হবে। তারপর আপনারা অবশ্যই সুতা দিয়ে বেঁধে দিবেন। সুতা দিয়ে মা এখন এটাকে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিচ্ছে, তাহলে কলা পাতাটা আর খুলে যাবে না। আর আমরা এই তাওয়াতে করেই কলা পাতাটা চুলায় বসায় দিব। তো আমাদের সব প্রসেসিং শেষ, সুতা দিয়ে বাঁধাও কমপ্লিট। ঠিক এভাবেই মাখিয়ে আরেকটা বাটিতে করে ওভেনে বসানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন চুলার আগুনের আঁচে বসিয়ে দিলাম। আগুনের তাপটা একটু বেশি আছে, তাওয়াটা গরম হওয়ার জন্য একটু পরেই আগুনের আঁচ কমায় দিব। এটা অল্প আঁচে রান্না করতে হবে। 15 মিনিট পর পর এপিট ওপিট করে উল্টায় দিতে হবে। তারপর তো হয়েই গেল। এটার বিশেষত্ব হচ্ছে খাওয়ার সময় কলা পাতার একটা পোড়া গন্ধ আসে, যেটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। মায়ের হাতের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।